আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। তোজোর এক্সাম শেষ হয়ে যাওয়ার পর একটু ছুটি কাটানোর জন্য তোজোর মামার বাড়িতে একটু ঘুরতে গিয়েছিলাম। তোজো অনেকদিন থেকেই মামার বাড়িতে যাবে বলে বায়না করছিল, কিন্তু যেহেতু ওর এক্সাম চলছিল তো সেই কারণে তো আসতে পারছিলাম না। তো এক্সামটা শেষ হওয়ার পরেই সঙ্গে একদম ব্যাগপত্র গুছিয়ে সোজা চলে গেছিলাম ডায়মন্ড হারবার ছুটি কাটানোর জন্য। আসলে তোজোর এক্সামটা শেষ হওয়ার পরে আমারও ভীষণ আসতে ইচ্ছা করে এখানে। তো আমরা প্রথম দিন শপিং করতে বেরিয়েছিলাম, মানে সকাল থেকেই আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে শপিং করব, তবে প্রচুর বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। আমরা ভেবেছিলাম যে হয়তো বৃষ্টিটা একদম থেমে যাবে পরে, তো সেটা কিন্তু একেবারেই হয়নি। বৃষ্টিটা চলছিল, তবে বৃষ্টিটা কমে গেছিলো অনেকটা। তো আমরা সেই বৃষ্টিকে একদম মাথায় নিয়ে ছাতা মাথায় দিয়ে আমরা সবাই বেরিয়ে পড়িয়েছিলাম। আর এই যে ডায়মন্ড হারবারের যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এখানে একদম জমজমাট আমাদের এখানে ডায়মন্ড হারবারের মার্কেটটা। এখানে প্রচুর দেখতে পাচ্ছেন মাছ বিক্রি হচ্ছে, লোটে মাছ, আরেকটা যেন ওটা কী মাছ আমি ঠিক ওই মাছটা চিনি না। এখানে প্রচুর সুন্দর গাছ বিক্রি হচ্ছে, এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে, একদম জমজমাট এই বাজারটা পুরো। তো এখান থেকেই আমরা সবাই যাচ্ছিলাম। আর জাস্ট কিছুদিন পরেই বিশ্বকর্মা পুজোও ছিল, তো এখানে দেখছি প্রচুর এখানে আখ বিক্রি হচ্ছে, প্রচুর ফুলের মালা। আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে, এই যে এখানে ফুলের মালাগুলো এখানে যে ঝুলিয়ে রাখা হয় দারুণ সুন্দর লাগে দেখতে। তো এই যে আমরা এখন রোডের ওপরে চলে এসেছি, আর এখানে একটা মায়ের মন্দির ছিল, মায়ের প্রণাম করে তারপর হাঁটতেই চলে এসেছি আমাদের শপিং মল। প্রথমেই আমরা চলে গেছিলাম এম বাজারে শপিং করতে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানে একদম পরিবেশটা জমজমাট। আর পুজোর যে শপিংটা সেটা কিন্তু একদম ভালো মতনই শুরু হয়ে গেছে। আগে কিন্তু ডায়মন্ড হারবার এতটা বেশি জমজমাট ছিল না। যখন আমরা এখানে স্কুলে পড়তাম, টিউশন পড়তাম, তখন কিন্তু এই এম বাজার বা বাজার কলকাতা যেগুলো এখন আমি দেখতে পাচ্ছি আর কি, তো সেগুলো কিন্তু তখন ছিল না, এতটা জমজমাট ডায়মন্ড হারবার ছিল না। এখন কিন্তু অনেক জমজমাট হয়ে গেছে, ডায়মন্ড হারবারের রূপটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এখানকার কালেকশানগুলো কিন্তু বেশ ভালো ছিল, আর দামও কিন্তু বেশ রিজনেবল ছিল। তো এই যে আমাদের তোজোবাবু মামার হাত ধরে দাঁড়িয়ে আছে। তো এখানে প্রথমে দেখা হচ্ছিল জিন্স, তারপর শার্ট দেখা হচ্ছিল, ভাইয়ের জন্য দেখা হচ্ছিল, তারপর আমার হাজব্যান্ডের জন্য দেখা হচ্ছিল। তো আমি ওখানে একটু দাঁড়িয়েছিলাম, বেশ একটু দাঁড়িয়ে এসির হাওয়া খেয়ে নিচ্ছিলাম, কেননা একটু বাইরে গরম লাগছিল, অত ভিড়ভাট্টার মধ্যে একটু গরম তো লাগেই। আর এখানকার কালেকশানগুলো এত ভালো ছিল, আমাদের কিন্তু শপিং করতে একটুও দেরি হয়নি, খুব তাড়াতাড়ি আমাদের শপিং করা মোটামুটি হয়ে গেছিলো। তো ভাইয়ের কিছু জিনিস বাকি ছিল, তো পরের দিন আমরা আবারও এসেছিলাম, এসে মানে যে কিছু জিনিস বাকি ছিল সেগুলো আমরা কিনে নিয়েছিলাম। আর এখানে ৫,০০০ টাকা কেনাকাটা করলে একটা এই যে ট্রলি ব্যাগ দেখতে পাচ্ছেন, এই ট্রলি ব্যাগটা গিফট দেওয়া হবে। তো আমাদের ৫,০০০ টাকা কেনাকাটা হয়ে গেছিলো, তো সেই জন্য এই ট্রলি ব্যাগটা আমরা গিফট পেয়েছি। তো কোন কালারটা নেওয়া হবে তো সেটাই ওরা চুজ করছিল, ভাই আর মা। তারপর ওখানে আমরা একটা বেডশিটও গিফট পেয়েছিলাম, মানে ওটাও ৩,০০০ টাকার কেনাকাটা। মোটামুটি আমরা যা শপিং করেছিলাম তাতে আমরা ট্রলি ব্যাগও পেয়েছিলাম আর একটা বেডশিটও পেয়েছিলাম। তারপরেই চলে এসেছিলাম আমরা ঠিক এম বাজারের নিচে বাজার কলকাতাতে। বাজার কলকাতার কালেকশনও কিন্তু দারুণ ছিল, এখানে যে সালোয়ার কামিজগুলো ছিল সেগুলো দারুণ ছিল এখানে, বা যে ছেলেদের যে জিন্স, টি শার্ট, শার্ট, বেশ খুব সুন্দর কালেকশন ছিল। তো এখান থেকেও টুকটাক কিছু কেনার ছিল, তো সেগুলো এখান থেকে কেনা হয়েছিল। তো এখানে আবার ভিডিও করা হচ্ছে নিষেধ, তো সেই জন্য আমি একটু ভিডিও করে তারপর অফ করে দিয়েছিলাম। তারপর শপিং করে আমরা এই যে বাইরে বেরিয়ে এসেছি, আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখন। হ্যালো, এখন বৃষ্টি হচ্ছে, আমাদের শপিং হয়ে গেছে, আমরা এখন বাড়িতে যাবো। টাটা। এটা তো গেল প্রথম দিন। এবার দ্বিতীয় দিন আমরা আবার বেরিয়েছি, এবার আমরা সবাই বাইক নিয়ে বেরিয়েছিলাম। তোজোর বাবা তখন ছিল না, বাড়ি চলে এসেছিলো, অফিস ছিল, তো তারপরও চলে এসেছিলো। তো সেই জন্য আমি, মা, ভাই, বাবা আর তোজো আমরা সবাই বেরিয়েছিলাম। আবারও কিছু কেনাকাটা যেগুলো বাকি ছিল, তো সেই জন্য সেগুলো তো কিনতে হবে, তো সেই জন্য আমরা আবারও বেরিয়ে গেছিলাম। তোজোর তো ভীষণই মজা, কারণ ও আজকের বাইকে করে আসবে, ওর খুবই মজা। হেঁটে আসতে ওর একদমই ভালো লাগে না। তো এই যে ভাই আর মা ওর একটা বাইকে বসেছিল, আর আমি, বাবা আর তোজো আমরা আমার বাবার স্কুটিতে উঠেছিলাম। তো
তো আমরা একসাথে সবাই মিলে আসছিলাম, ভীষণ মজা হচ্ছিল। প্রথমে ভাই যাচ্ছিলো, তারপরে আমরা আসছিলাম। তো ভীষণই ভালো লাগছিলো। তোজোর তো ভীষণ আনন্দ হচ্ছিল, ওর তো বাইক চড়তে ভীষণই মজা। তো আর দাদানের বাইক চড়তেও একটু বেশি মজা পায়। তো এই যে আমরা এখন স্কুটিতে আছি আর ভাইও একদম পিছনেই আছে। যা যা শপিং করার ছিল, যেগুলো বাকি ছিল সেগুলো আমরা সমস্ত করে নিয়েছিলাম, সেগুলো আর দেখালাম না। তারপরেই আমরা চলে এসেছিলাম ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ডে। একদমই নতুন একটা রেস্টুরেন্ট এখানে হয়েছে, এম্পায়ার। তো সেই রেস্টুরেন্টটা আমরা এসেছিলাম। এই রেস্টুরেন্টটা কিছুদিন আগেই জাস্ট ওপেনিং হয়েছে, তো আমাদের আসার ভীষণই ইচ্ছে ছিল। তবে আমার এখানে একটা জিনিস খাওয়ার ভীষণই ইচ্ছা ছিল, সেটা হলো অক্টোপাস। এটা আমি কোনোদিনও খাইনি, তো আমার এটা খাওয়ার ভীষণই ইচ্ছা ছিল। বাট অনেকটা লেট করে আসার জন্য কিন্তু সেটা আমি পাইনি। তো ওখানে স্কুইড ছিল, তো সেটা যেহেতু অনেকটা টাইম লাগবে বানাতে, সেই জন্য আমরা সেটা অর্ডার করিনি। আর ভেতরটা দেখুন কি দারুণ সুন্দর, অ্যাম্বিয়েন্সটা সত্যি অসাধারণ। আর এখানে ফটো তোলার জন্য কিন্তু একটা দারুণ জায়গা আছে, এখানে এসে আপনারা ফটোও তুলতে পারবেন। আর এই যে ভাই আর তোজো এখানে বসে গেছে, আমি এবার বসে পড়েছি এখানে। আর বাবা মা খুব একটা বাইরের খাবার খেতে পছন্দ করে না, তো সেই জন্য বাবা মা আর এখানে আসেনি, আমি ভাই আর তোজো এসেছিলাম। আর এখানে আমরা সেজন্য অর্ডার করেছিলাম প্রথমে তোজোর জন্য। তোজো এটা খেতে চেয়েছিল, তো ও প্লেন ভাত, ডাল, সবজি, চিকেন এটা নিয়েছিল, মানে এটা চিকেন থালি ছিল, তো ওটাই নিয়েছিল। আর আমরা প্রথমে নিয়েছিলাম ড্রাই চিলি প্রন, এটা আমি নিয়েছিলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আর তারপরে অর্ডার করেছিলাম স্মোকি চিকেন মালাই টিক্কা। এটা দেখতেই পাচ্ছেন কতটা ডিলিশিয়াস লাগছে দেখতে, আর এটা সত্যি খেতে অসাধারণ ছিল। একটা স্মোকি ফ্লেভার ছিল আর ভীষণ নরম ছিল, একদম নরম তুলতুলে ছিল। আর দেখতেই পাচ্ছেন একদম ভায়োলেট কালারের যে ক্যাবেজ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে, মানে দেখলেই লোভ লাগবে খেতে এরকম। তো এটা একটা গ্রিন চাটনি আর স্যালাডের সাথে আমাদেরকে সার্ভ করে দিয়েছিল। দেখতে পাচ্ছেন কতটা এটা সফট, এটা দারুণ ছিল খেতে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই ব্লগ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।